সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় এই ম্যানগ্রোভ বনটির আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 6,000 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশে এবং বাকি অংশটুকু পার্শ্ববর্তী দেশ ভারতে। বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিত্রা হরিণ, বিরল প্রজাতির সাপ আর হাজারো প্রজাতির পশু পাখিদের আবাসস্থল এ বনে। 2-3 দিনের সম্পূর্ণ এই ট্যুর প্ল্যানটিতে আমরা ঘুরে দেখব সুন্দরবনের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট, যা 2টি পর্বে দেখতে পারবেন আপনারাও আমাদের এবারের সুন্দরবন ভ্রমণ গল্পে। 19শে মার্চ 2024, ব্যস্ততম নগরী ঢাকা, যেখান থেকে একটি নন এসি পরিবহনের নাইট কোচে জনপ্রতি 700 টাকায় আমরা খুলনা পৌঁছাই। মনে রাখবেন, যেহেতু সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরু হয় খুলনা থেকে, তাই আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনাকে নিজ খরচে আগে খুলনায় আসতে হবে। খুলনা পৌঁছেই খুব ভোরে আমরা শহর ভ্রমণে বের হই। অল্প সময়ের ঘুরে ঘুরতে যা বুঝলাম, খুলনা সাজানো গোছানো একটি শহর। সকাল 8টায় খুলনা জেলখানা ঘাট থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের শিপ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সুন্দরবন ট্যুরের 3 দিন 2 রাতের শিপের প্যাকেজগুলো সাধারণত শিপ ও সার্ভিসের মান ভেদে জনপ্রতি 7 থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা জনপ্রতি 7,500 টাকায় একটি কেবিন বুক করি। বুঝতেই পারছেন, কেবিনের অবস্থা এভারেজ মানের, যেখানে আপনি বেড, টেবিল, জানালা, চার্জিং হাব পেয়ে যাবেন। শিপ ছাড়ার 30 মিনিট পর আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়। সুন্দরবন ট্যুরের 3 বেলা খাবার, স্ন্যাক্স এবং আনলিমিটেড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে, যা শিপের ছাদে বসে উপভোগ করার মাঝে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রূপসা ব্রিজটা। খুলনার পূর্ব পাশে যে জেলাগুলো আছে, উত্তর এবং দক্ষিণ পাশে, বিশেষ করে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট বা গোপালগঞ্জ, এই জেলাগুলোর সাথে সরাসরি খুলনার যোগাযোগ স্থাপন করেছে। এখন আমরা আছি হচ্ছে রূপসা রেলওয়ে ব্রিজের খুব কাছাকাছি। এই যে এটি হচ্ছে রূপসা রেলওয়ে ব্রিজ, আর ঠিক এটার কাছাকাছি এই যে এই বরাবর খুব সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। আমরা এখন আড়াআড়িভাবে অতিক্রম করতেছি দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র রামপাল পাওয়ার প্ল্যান্ট। 2018 সালে 1320 মেগাওয়াট সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। ছোট ছোট যে নৌকাগুলা, এগুলা হচ্ছে পার্সোনালি ভাড়া করা হয়, ওরা ঘুরিয়ে নিয়ে আসে আর কি কাছাকাছি যে স্পটগুলো আছে সেগুলোকে। দুপুর বেলা 1টায় আমাদের টিমের সবাইকে দুপুরের খাবার সার্ভ করা হয়। বিশাল বড় বড় ঢেউয়ের বুক চিরে আমাদের শিপ সামনের দিকে এগিয়ে চলছে। আমরা এখন আছি আমাদের পরবর্তী স্পট আন্দারমান ইকো ট্যুরিজম সেন্টারের খুব কাছাকাছি। ভিউয়ার্স, অবশেষে দীর্ঘ 9 ঘন্টার যাত্রা শেষে আমরা আমাদের এবারের সুন্দরবন ট্যুরের প্রথম স্পট আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে এসে পৌঁছাই বিকাল 5টা বাজে। ওই যে হচ্ছে আমাদের শিপটা, আর এই হচ্ছে আমাদের শীতের সাথে অ্যাডজাস্টমেন্ট যে নৌকাটা, এই নৌকাটাতে করে হচ্ছে আমাদেরকে এই জেটি ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে আন্দারমানিক ইকো ট্যুরিজম জেটি ঘাটে আমরা এই জেটি ঘাট হয়ে হচ্ছে ট্যুরিজম সেন্টারে প্রবেশ করছি। যে এখানে একটা ওয়েটিং শেড দেওয়া আছে। এই যে গোলপাতা, সুন্দরবনের ট্রেডমার্ক গাছ। এই পাশটা প্রচুর গোলপাতা গাছ। সুমন ভাই,
এই যে এই গাছগুলা পাতা নাই, যে এই গাছগুলোর নাম কি? এগুলা এগুলো হচ্ছে গেওয়া গাছ। গেওয়া গেওয়া গাছ। সামনে দেখাবেন সুন্দরী গাছের বাগান আছে সামনে। এর ভিতরে যত যাবেন সুন্দরী বাগান সব ভিতরে। হ্যাঁ, সব ভিতরে সবই সুন্দরী গাছ। আমরা হচ্ছে 2 মিনিট আসলাম এই যে চেটিঘাট থেকে। ঠিক এখান থেকে শুরু হচ্ছে একটা ওয়াকওয়ে, ইট বালু সিমেন্ট দিয়ে এই ওয়াকওয়েটা করা হয়েছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে। দুই পাশেই হচ্ছে বন, ঘন জঙ্গল, আর মাঝখানে হচ্ছে এই ওয়াকওয়েটা। এই ট্রেলটা হয়ে আমরা কিছু দূর যাব। এটাই হচ্ছে সুন্দরবনের অ্যাকচুয়াল থ্রিল। দুই পাশে হচ্ছে ঘন জঙ্গল আর ওয়াকওয়েটা মাঝখানে। সুন্দরী গাছের বাগান, বিভিন্ন গাছের নাম আছে ভাই, গেওয়া, গড়ান, সুন্দরী, কেওড়া, আরো অনেক অনেক নাম আছে, আমি নিজেই জানি না। গাছের পাতাটা হচ্ছে একটু সবুজ আর পিছনের অংশটা হচ্ছে একটু সাদা। এই যে বেশিরভাগ হচ্ছে সুন্দরী গাছ আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের কোয়েটার আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে ঘন শ্বাসমূল, একটা ঝিরঝির ঝিরঝির সাউন্ড এখান থেকে আসতেছে। ওই যে এই হচ্ছে ট্রেল এখানে শেষ। এখন এখান দিয়ে যাবো না আমরা। হ্যাঁ, এই যে এখানে একটা বসার মতো করে ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের সাথে 3 দিন থাকবেন আমাদের সেফটির জন্য। তো কাকা, এই সুন্দরবনে আপনি কত বছর যাবত আছেন এখানে? আমি 26 বছর আনি। 26 বছর। কখনো কি বাঘ টাক দেখেছেন? জি জি, আমি অনেকবার দেখছি। অনেকবার দেখেছেন। আমি হচ্ছে ওই যে একজনের সাথে কথা বলেছিলাম, উনি হচ্ছে 16 বছর নাকি 2বার বাঘ দেখছে আর কি। অনেকে আছে রিটায়ার্ডে চলে গেছে, একবারও দেখেন, এরকমটাও হয়। আচ্ছা, আবার আচ্ছা। অনেক পর্যটকরা আছে দেখা যায় প্রথম দিনে আসি সে নদী সাঁতরানো অবস্থা বা যে কোনো উপায় দেখে ফেলে। আবার অনেকে আছে বাঘ দেখার উদ্দেশ্যে বারবার সুন্দরবন আসে, অথচ কিন্তু বাঘ দেখে না। এমনিতে কোন জায়গাতে আপনি বেশি বাঘ দেখছেন? এটা আমি আমাদের সাধারণত যে পোস্টিং প্লেসগুলো গভীর বনের ভিতরে হয়, এবং এটা আপনার অফিস প্রাঙ্গণে ঘোরাঘুরি বা পুকুর পাড়ে পানি খেতে আসছে, এভাবে অবস্থান করছে। আবার টহলরত অবস্থায় ছোট ছোট ক্যানেলের মধ্যে সাঁতরানো অবস্থায় দেখছি এইভাবে। আচ্ছা, আচ্ছা। আবার লোকালয় পার হয়ে গেছে, সেগুলো আমরা যে খবর পাই, তারপরে সেগুলোকে আবার আমরা তারাই বনে ফিরিয়ে দিছি। আচ্ছা, আর আমরা যে হচ্ছে যে পর্যটন স্পটগুলোতে আসি, যেমন এই যে এখানে আন্দারমানিক, হারবাড়িয়া বা হচ্ছে ওই যে কচিখালি, হ্যাঁ, করমজল, এগুলাতে কি দেখা যায় ওই যে পর্যটন স্পটগুলোতে? দেখা যাওয়ার মানে অনেক সম্ভাবনা থাকে, যেহেতু ওই এলাকাতে বাঘের আনাগোনাটা অনেক বেশি। আচ্ছা। বিচরণের জন্য খুব সুন্দর উপযোগী জায়গা। এখানে ওই গত 2 দিন আগে বাঘ এখানেও আসলে দেখছেন, মনে হয় পাট সাপগুলো দেখছেন পার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তার মানে এখানেও বাঘ আসে? হ্যাঁ হ্যাঁ, মানে বনের ভিতরে ঢুকলে আপনি ধরে নেবেন যে এখানেও বাঘ আসতে পারে, যেহেতু উত্তরে এক জায়গায় অবস্থান করে না, হাঁটাহাঁটি করে বিভিন্ন জায়গাতে, আচ্ছা, যে কোনো সময় যে কোনো অবস্থাতেই সে আসতে পারে। আচ্ছা, আচ্ছা। এই জন্য সতর্ক থাকতে হয় সবাইকে। আর বিশেষ করে ওরা খুব সতর্ক প্রাণী, তো মানুষের উপস্থিতি টের পেলে আনাগোনা ওরা থাকলে তাহলে ওরা একটু দূরে থাকে আর কি। আর আমরা তো যেহেতু সংঘবদ্ধ হ্যাঁ, 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 জি, জি, জি। আর বিশেষ করে জেলে বাওয়ালি যারা, তারা সংখ্যায় কম থাকে এবং বিচ্ছিন্নভাবে চলাফেরা করে, বিদায় ওই সুযোগটা ওরা নেয়, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, ওরা এমনি সহজে আক্রমণ করে না। আচ্ছা। আর ওই মিনিটার বাঘ, হ্যাঁ, হ্যাঁ, মানে যাকে যেটা মানুষ খেকো বাঘ বলে, জি, জি। একবার মানুষ খাওয়ার পরে যদি মানুষের মানে রক্ত মাংস খাওয়ার পরে একটা মানে লোভ এসে যায়, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। লোভ সাধারণত মানুষ শিকার করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায়, এবং আচ্ছা, মানুষের আচ্ছা, আচ্ছা। উপস্থিতি টের পেলেই সে দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে। আচ্ছা, এবং মানে মানুষের আশেপাশে গন্ধ হ্যাঁ, পেলে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওই একবার স্বাদ পেয়ে গেলে হচ্ছে সে বারবার হচ্ছে অ্যাটাক করার চেষ্টা করে। অ্যাটাক করার চেষ্টা করে, এবং মনে করেন সে স্পেস খোঁজে, যেখানে মনে করেন ছোট বা যেখান থেকে সে ধরতে পারবে এরকম জায়গা খোঁজ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংঘবদ্ধ লোক থাকলেও মনে করে দেখা গেছে পিছন থেকে সুমের একজন অ্যাটাক করে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। এই হচ্ছে কাহিনী। এই স্পটে বাঘের আনাগোনা আছে, আর হরিণের পায়ের ছাপ তো আমরা দেখেছি। তো এখানেও হচ্ছে মানে সতর্ক থাকা লাগবে। গোলপাতা গাছের ছাড়ি, আর এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। অসম্ভব সুন্দর ওয়াচ টাওয়ারটা। পশ্চিম আকাশের সূর্যের যে লালচে আভা আর হচ্ছে ওয়াচ টাওয়ারের কালার অনেকটা একই রকম, অসম্ভব সুন্দর লাগতেছে। এই যে ভিউটা দেখেন, একদম অ্যাস্থেটিক লাগতেছে এই জায়গাটা। সুন্দরবনের ভিতরে
আপনার অনেকগুলো মিঠা পানির পুকুর আছে, এই তার মধ্যে এইটা একটা। আর মিঠা পানির পুকুরগুলোর মূল সোর্স হচ্ছে আপনার বৃষ্টির পানি। আর এগুলো হচ্ছে হরিণ বাঘ দুজনে কিন্তু এটা খাইতে আসে। মানে এদের একটা টাইমিং আছে, কারণ হরিণ তো বাঘকে পাড়া দিয়ে আসে, আর বাঘ তো নিজের মতোই আসে। এর মধ্যে শিকার পায়ও তো ধরে ফেলবে। ইভেন এখানে যারা ফরেস্ট অফিসাররা থাকে ওরাও কিন্তু এই পানিটা ইউজ করে খাওয়ার জন্য, গোসলের জন্য, রান্নার জন্য এটা ইউজ করে। ইভেন এই পানিতে আরেকটা মজা আছে, আপনি যদি পানিতে পা চুবান অনেক মাছ আসবে, আবার পাতে স্পা করে দিয়ে। মানে মানুষ টাকা খরচ করে থাইল্যান্ডে যায়, থাইল্যান্ড না গেলেও এখানে স্পা পাবেন, ফ্রি স্পা। এই হচ্ছে পুকুরটা। এই যে এখানে একটা শান বাঁধানো ঘাট আছে, বন বিভাগের পক্ষ থেকে করে দেওয়া আছে। এই যে চারপাশেই হচ্ছে যে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে আর কি পুকুরের চারপাশে। এই হচ্ছে গেস্ট হাউস এখানকার আন্দারমানিক ইকো ট্যুরিজমের। এখানকার যারা গার্ড আছেন আর হচ্ছে যারা বন বিভাগের অফিসার আছেন তারা ছাড়া কিন্তু আর কারো থাকার পারমিশন এখানে নেই। আর যারা এখানে থাকেন তারা কিন্তু সন্ধ্যার পরে সবাই এই ভবনের ভিতরেই থাকেন, বের হন না, কারণ এখানে লাইফ রিস্কের একটা ব্যাপার থাকে আর কি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে সূর্য, পশ্চিম আকাশের সূর্য। আর এই যে গাছগুলো, যে মরা যে গাছগুলো, এগুলোর মাঝখান দিয়ে সূর্যের যে সিনটা, কিছু একটা ভিউ, জাস্ট অসাম। আপনারা যারা সুন্দরবনে আসবেন, আন্দারমানিকে তো অবশ্যই আসবেন। আর আন্দারমানিকে আসলে এই যে এই ওয়াচ টাওয়ারটাতে, এটাতে উঠবেন। এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। আর চারপাশের যে সুন্দরবনের যে ভিউটা আর কি, ওয়াচ টাওয়ার থেকে অসাধারণ লাগে। আপনারা হচ্ছে এই ওয়াচ টাওয়ার উঠে দেখবেন, 1 2 3 4 5 5তলা এই ওয়াচ টাওয়ারটা, মোটামুটি ভালো হাইটে আছে। এখান থেকে পুরো বনের একটা চারপাশের ভিউ পাওয়া যাবে। আচ্ছা ভিউয়ার্স, ওয়াচ টাওয়ারটা থেকে কিরকম ভিউ পাওয়া যায় সেটা একটু দেখে আসি, চলুন। সূর্য অস্ত যাওয়ার জন্য রেডি, একদম চরম ভাই, সেই লাগতেছে উপর থেকে। আমরা সম্ভবত সবচেয়ে উপরের তলায় আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 তলা, 5 তলার ছাদ। এখানে আসলে আপনারা সূর্যটা অলমোস্ট অস্ত যেতে দেখবেন আর কি। সুন্দরবনের যেই গাছগুলো আছে, আর সূর্যাস্তের আর খুব বেশি সময় নেই, তার মানে হচ্ছে গাছগুলোর নিচেই অস্ত যাবে। এই ট্রেলটা এখান দিয়ে শুরু হয়েছে, যে ওয়াকিং ওয়েটা ইট পাথর বালু দিয়ে যে ওয়াকওয়েটা এখানে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে করে দেওয়া আছে। এই যে এখান দিয়ে গিয়ে এটা এইভাবে হয়ে এই যে এখানে শেষ হয়েছে। ইকো ট্যুরিজম সেন্টারের 4-5টা এই এখান দিয়ে এসে আবার শেষ হয়েছে। আর এই হচ্ছে ক্যানালটা, এর শাখা প্রশাখাগুলো কিন্তু একটা নদী আরেকটা নদীর সাথে গিয়ে মিশেছে, আর ওই নদীটা আবার বঙ্গোপসাগরে মিশেছে। সবগুলা বঙ্গোপসাগরের সাথে একটা কানেকশন আছে, যার কারণে এই প্রত্যেকটা নদীর পানি কিন্তু লো না। আন্দারমানিক ওয়াচ টাওয়ার উপর থেকে সূর্যাস্তটা দেখা সেই ফিলিং। ভিউয়ার্স, এই যে সূর্য কিন্তু অস্তমিত হয়ে গেছে অলমোস্ট। ওয়াচ টাওয়ার উপর থেকে আমরা সূর্যাস্ত দেখলাম আন্দারমানিকে, সেই রকম একটা ফিলিং। ট্যুরটাও যাচ্ছে বেশ। সো আন্দারমানিককে টাটা গুড বাই দিয়ে আমরা চলে যাচ্ছি জেটিঘাটের দিকে। আর ওখানে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, আমরা নৌকায় উঠে তারপর নৌকা দিয়ে আমাদের শিপে উঠে যাব। যারা হচ্ছে গহীন সুন্দরবনে আসবেন এক্সপ্লোর করার জন্য, আন্দারমানিক স্পটটা কিন্তু অসাধারণ একটা স্পট। আপনারা এখানে এসে এক্সপ্লোর করে যাবেন। ওয়েদার ফেভারিট থাকে এবং সবাই রিপোর্টিং টাইমটা মেনটেন করতে পারে। দেন হচ্ছে 5টার সময় আমরা নেমে যাবো জঙ্গলে, ভোর 5টায়। আর্লি মর্নিং গেলে হবে কি, আপনার বন্য প্রাণীগুলো আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করতে থাকে, আসলে প্রচুর হরিণ পাওয়া যায়। যে মানে মজাটা বা এক্সাইটমেন্টটা কালকে হোল্ডেই। পরশু দিন হচ্ছে আমরা ব্যাক করতে থাকবো, পরশু দিন হামরি কিছু নেই, সবাই রেস্ট নিতে পারবে। শুধু একটা স্পট করমজল ওটা দেবো, বাট পুরা মূল স্পটগুলো আমরা কাল টোটালি কারো রেস্ট নেওয়ার টাইম নেই, শুধু খাইতে হবে আর দৌড়াইতে হবে। Travel goes on. This is Nazmul Roman and signing off from Andarmanik, Sundarban. শুভ সকাল। আমাদের এবারের সুন্দরবন এপিসোডের প্রথম পর্বে গতকাল ছিল আমাদের প্রথম দিন, যেখানে আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার ঘুরে আমাদের বিকালটা রাঙিয়েছিলাম। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ ভ্রমণ সঙ্গীদের সাথে গল্প আর আড্ডায় বেশ খানিকটা সময় পার করি, তারপর কেবিনে এসে ঘুমিয়ে পড়ি। অন্যান্য সকালের মতো আজও সুন্দরবনের পশু পাখিরা জেগে উঠেছে, বনে তাদের ব্যস্ত সময় পার করছে। তাদেরকে খুব কাছে থেকে দেখার প্রত্যাশা নিয়ে শুরু করছি সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিনের আয়োজন, যেখানে আমরা একদিনে ঘুরে দেখব 4টি স্পট। এর মধ্যে
প্রথম পর্বে জামতলা স্পট ভ্রমণ গল্প তুলে ধরব। আজকের বাকি 3টি স্পট কটকা, কচিখালি, ডিমের চর এবং আগামীকালকের স্পট করমজল নিয়ে সাজানো আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখবেন সে প্রত্যাশা রইল। আমরা এখন শিপ থেকে সাপোর্টিভ নৌকায় করে ক্যানাল ক্রুজিং করছি। এরপর প্রায় 50 মিনিটের একটা ট্রেল পার হয়ে আমরা জামতলা সি বিচ এক্সপ্লোর করব। ওই যে এখানে একটা হরিণ, এই যে এখানে একটা গুইসাপ, এই যে জেটিটার ঠিক নিচে আর কি গুইসাপটা, এটা হয়তো এখন উপরের দিকে ওঠা ট্রাই করবে আর কি। এই যে এখানে গুইসাপ কিন্তু অ্যাকচুয়ালি দুইটা গুইসাপ। এখানে আরেকটা টুরিস্ট ক্রুজ দাঁড়িয়ে আছে। সবাই শক্ত হয়ে দাঁড়ায়, ধাক্কা লাগবে হালকা। সেই জেটিটাতে নামিয়ে দিয়েছে আমাদের নৌকাটা। আমরা হচ্ছে এখান দিয়ে প্রায় 1 ঘন্টার একটা ওয়াকে দিয়ে ট্রেল করে যাব। আর এখানে হচ্ছে 2টা হরিণ খুবই কাছাকাছি। এই যে হরিণের বাচ্চাটা, ও দৌড় দিল ভয়ে আমাদের আনাগোনা দেখতে পেয়ে। এই যে আরেকটা হরিণ। আমরা সুন্দরবনের যে হরিণগুলো ছবি বা ভিডিওতে দেখি সেগুলো সাধারণত জুম লেন্স দিয়ে অনেক দূর থেকে ক্যাপচার করা হয়, বাট এত কাছে এসে সুন্দরবনের বন্য হরিণ দেখা, তাও আবার নিজের চোখে, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এই জায়গাটাতে আমি একটু জুম করি, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। ঠিক এই যে এই অংশটাতে হরিণের একটা আস্ত পাল দেখা যাচ্ছে। এখানে গুটি 20 হরিণ হবে, আর কম হবে না। পুরো হরিণ একটা আস্ত পাল, ওরা ঘাস খাচ্ছে। আমি ভাবছিলাম যে কটকাতেই শুধু হরিণ দেখা যায়, কিন্তু এখানে আসলে হরিণের সাথে দেখা হয়ে গেছে খুব কাছে থেকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা ওয়াচ টাওয়ার আছে। এটা হচ্ছে পুরান ওয়াচ টাওয়ার, এটা নতুন করে করা হয়েছে এই ওয়াচ টাওয়ারটা। পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে এই বন থেকে। জামতলা ওয়াচ টাওয়ার, আমরা এখন জামতলা বিচে যাচ্ছি আর কি। তো বিচ থেকে আসার সময় ওয়াচ টাওয়ারটা এক্সপ্লোর করে যাব। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। হরিণ যেখানে থাকে, বাঘ যে ওখানে থাকে। এই যে এগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ। এই গাছগুলো, এগুলো হচ্ছে জাম গাছ। এই জায়গাটার নাম জামতলা রাখা হয়েছে কি জাম গাছের জন্য। এখানে জঙ্গলে এখানে জাম গাছ বেশি। জাম গাছ বেশি। জাম গাছ অন্য জায়গায় নাই, এখানে আছে। ও আচ্ছা, এই যে জামতলা, এখানে কিন্তু প্রচুর জাম গাছ। এখানে আরেকটা ফল গাছ, ফলগুলো গোল গোল, অনেক সুন্দর ফুলও আছে। এই যে এখানেও কিছু ফল গাছ আছে। দরকার নাই, একসাথে যাবো এক সারিতে, কারণ এখান থেকে কিন্তু অকারেন্স হওয়ার চান্সেস খুবই বেশি। আমরা ঢুকলেই টের পাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো দ্যাটস ওয়াই আমরা একসাথেই মুভ করবো। হ্যাঁ, খুব জোরে বা আসতে যাওয়ার দরকার নেই, একসাথেই দলবদ্ধভাবে যাবো। একসাথে আমাদের ওয়াকওয়েটার 2 পাশেই হচ্ছে জাম গাছ। এই সারিতেও জাম গাছ, এই সারিতেও জাম গাছ, প্রচুর জাম গাছ লাগানো আছে। ভয়ঙ্কর একটা জায়গা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুন্দরবনের পরতে পরতে আপনি অনেক অনেক থ্রিলিং মুহূর্ত পাবেন, যা আপনার সুন্দরবন ভ্রমণকে সার্থক করে তুলবে। হঠাৎই আমরা সবাই থমকে দাঁড়াই কয়েকটা হরিণের অস্বাভাবিক ছোটাছুটি দেখে। হরিণ সাধারণত অস্বাভাবিকভাবে ছোটাছুটি করে যখন বন্য প্রাণী তাদেরকে তাড়া করে।
আমরা জামতলা বিচের একদমই কাছাকাছি, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ একদম লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এটার মেইন কারণ হচ্ছে ঘূর্ণিঝড়। এখানে বেশ কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছিল, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদেরকে মনে করে দেয় এই গাছগুলো এবং সুন্দরবন কিভাবে আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে, এবং পরিবেশের জন্য সুন্দরবনকে, এই জীববৈচিত্র্যকে রক্ষা করা আমাদের জন্য কতটা জরুরি। দেখতে পাচ্ছেন একদম সমূলে উৎপাদিত হয়ে গেছে পুরো এলাকাটা। প্রচুর গাছ একদম ধ্বংস হয়ে গেছে ঘূর্ণিঝড়ের কারণে। দেখেন অবস্থা। আমরা এখন আছি জামতলা সমুদ্র সৈকতে। এটাই হচ্ছে জামতলা সমুদ্র সৈকত। এই যে সৈকতটা দেখলেই কিন্তু আপনার মনে একটা ইচ্ছা জাগবে, সেটা হচ্ছে এখানে গোসল করা। খুবই সুন্দর একটা সমুদ্র সৈকত। জায়গাটার সৌন্দর্য মানুষকে টানে। এই জায়গাটা আসলে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ বেশ কিছুদিন আগে এখানে কিছু পর্যটক পানিতে গোসল করতে নেমেছিলেন, আর তারা হচ্ছে এই যে পানিতে অনেক চোরাবালি আছে, ওই চোরাবালিতে ডুবে গিয়ে কিন্তু মৃত্যুবরণ করে। সো আপনার এখানে গোসলে নামা বা পানিতে না নামাটাই হচ্ছে বেটার অপশন। আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখাই তাহলে মনে হবে যেন কক্সবাজার, বাট এই পাশটা জামতলা। ঢেউগুলো যখন এক্স্যাক্টলি বেলাভূমিতে চলে আসে তখন জোস লাগে এই ভিউটা। এটা হচ্ছে পূর্ব, সূর্য পূর্ব আকাশে আছে। এখন হচ্ছে প্রায় 7:30 বাজে সকাল, আর এটা হচ্ছে পশ্চিম, দ্যাট মিনস এটা উত্তর, আর এই হচ্ছে দক্ষিণ। আমরা এখন যেখানে আছি জামতলা সি বিচটা, এটা হচ্ছে বাগেরহাট জেলায় পড়েছে, আর এটা হচ্ছে সর্বদক্ষিণে। এই জামতলা সি বিচের দক্ষিণে আর যেহেতু কোনো স্থলভাগ নেই, দ্যাট মিনস এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। তারপরে যা আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর। জামতলা বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই সুন্দর। এটা সি বিচ, এটার সাথে কিন্তু একটা বন ফ্রি পাবেন। আর আসার পথে আপনার কিন্তু সুন্দরবনের মধ্য দিয়ে আসার যে একটা ফিল, যে একটা থ্রিল, একটা অ্যাডভেঞ্চার, ভাইবটা সেটা তো অবশ্যই পাবেন। আর ভাগ্য ভালো হলে অনেক হরিণ দেখতে পাবেন, বাঘের সাথেও দেখা হয়ে যেতে পারে। আর সরীসৃপ যে কোনো প্রাণী কিন্তু আপনারা দেখতে পারেন সেই সাথে। প্রায় 40 থেকে 45 মিনিট হেঁটে আসা লাগে এই জামতলা বিচে, বাট এটাতে অনেক বেশি অ্যাডভেঞ্চার ভাইব পাবেন। এটা অনেক বেশি থ্রিলিং। সুন্দরবনে আসলে অবশ্যই এই জামতলা বিচটা এক্সপ্লোর করবেন। যারা ভিডিওগ্রাফি পছন্দ করেন, যারা ফটোগ্রাফি পছন্দ করেন, এই যে জামতলা সি বিচটা কিন্তু তাদের জন্য একদমই স্বর্গরাজ্য। দেখেন চারপাশটাই হচ্ছে এই জামতলা সি বিচের একদম চরম ভিউ পাওয়া যায় আর কি। দেখেন অবস্থা। এই যে এই গাছের সাথে এই গাছটাই অ্যাকচুয়ালি সাপের মতো পেঁচিয়ে আছে। ঠিক গাছটা থেকে একদম সোজা পিছনে কয়েকটা হরিণ আমাদের দিকে তাকিয়ে আছে, খেয়াল রাখতেছে আমরা কোন দিকে আসতেছি। আমাদের আনাগোনা হতে পারলে কিন্তু দিবে দৌড়। এই যে দৌড় শুরু, এই দুইটাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এখানে 3টা আছে অ্যাকচুয়ালি। এই যে মূল রাস্তাটা ওয়াকিং ওয়েটা ক্রস করে ওই যে ওই পাশে চলে যেতেছে বনের ভিতরে। একটা এখনো দাঁড়িয়ে আছে, এই যে সোজা দাঁড়িয়ে আছে একটা এখনো স্টিল। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ওয়াচ টাওয়ারটা, জামতলা ওয়াচ টাওয়ার। এই যে ওইটা পালাইতেছে, এই যে পালাইতেছে। মানুষের আনাগোনা দেখলেই ওরা পালিয়ে যায়। এই যে ওয়াকিং এর পাশে এই যে ছোট্ট করে একটা ব্রিজ করে দেওয়া আছে। ড্যাম শিওর এটা বন বিভাগের পক্ষ থেকে করা, বাট খুব অসম লাগে। এখানে ছোট্ট এগুলো কিন্তু প্রাণীর পায়ের ছাপ, বিশেষ করে হরিণ আর বাঘ, এই দুইটাই। এখান দিয়ে প্রচুর ওদের আনাগোনা হয়, এই সবগুলো কিন্তু পায়ের ছাপ। ভিউয়ার্স, আমরা জামতলা থেকে যাওয়ার সময় বলেছিলাম যে আপনাদেরকে জামতলা ওয়াচ টাওয়ারটা এটা দেখাবো, এটা থেকে কীরকম ভিউ সেটা চলেন আপনাদেরকে একটু দেখাই। আমরা অলরেডি 4 তলার ছাদে আছি। এই যে এরকম একটা ভিউ দেখতে পাবেন। ঠিক এই পাশেই হচ্ছে জামতলা বিচটা। এখানে খুব ঘন এই বনটা, হরিণের বিচরণের জন্য খুবই আদর্শ জায়গা। আমরা এখন সবার উপরের তলায় আছি, সবচেয়ে উপরে। এখানে 3-4টা হরিণ দেখা যাচ্ছে আর কি, ওরা আস্তে আস্তে এদিকে যাচ্ছে। ভিউয়ার্স, বাই ফার আজকের একদম বেস্ট সিন। এই যে হরিণ
একদম আমাদের হাত থেকে জাস্ট 10 হাত দূরে। সুন্দরবনে এই যে এটা হচ্ছে পয়সা আসল, আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সুন্দরবনে আসা পয়সা আসল। হরিণের যে ভিউ, সুবহানাল্লাহ। সুন্দরবনকে খুব কাছে থেকে দেখার খুব ইচ্ছা ছিল, সুন্দরবনের ভাষা খুব কাছে থেকে শোনার ইচ্ছা ছিল। আর এই যে স্বপ্ন পূরণ ভিউয়ার্স, এটা ধরে নিয়ে যায় এই যে এই হরিণটা ঠিক এখানে আর কি, এখানে এটার অবস্থান। এই হরিণটা কিন্তু মনে হচ্ছে ওর ভাষা আমাদেরকে বোঝানোর ট্রাই করতেছে। আল্লাহর সৃষ্টি অদ্ভুত সুন্দর। সুন্দরবন আল্লাহর পক্ষ থেকে বেস্ট গিফট আমরা এবং বাংলাদেশি ছাড়াও যারা বিদেশি টুরিস্ট আছেন তাদের জন্য। দেখেন কি দেখতে পাচ্ছি আমরা সুন্দরবনে এসে। এখানে একটা ক্রুজ দাঁড়ানো আছে আর আমাদের নৌকাটা অ্যাডজাস্টমেন্ট নৌকাটা, আমরা এই নৌকাটাতে হয়ে এখন আবার আমাদের ক্রুজে ফিরে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের সুন্দরবন ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।